thought that you should know. This course is collected from My predex.com. love, baby, earn it. Visit Predex to know more. Dancing on my own. See if you can follow. Got me feeling alive. আমাদের বডি হয়ে গেছে, আমরা এটা লক করে দিব, নতুন আরেকটা লেয়ার নিব, নিয়ে এখন কি করব, আমরা হচ্ছে এই হাতের এই উপরের অংশটা ড্র করব। তাহলে এটার নাম হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড, হ্যাঁ এটা রাইট হ্যান্ড, এটা হচ্ছে লেফট হ্যান্ড আপ। আমরা এখানে বোঝার জন্য এখানে লিখে নেই লেফট হ্যান্ড আপ, ঠিক আছে, অথবা লেফট হ্যান্ড, এখানে লেফট হ্যান্ড টপও দিতে পারি, টপ। ওকে, এখন হচ্ছে আমরা এই হাতের এই অংশটা ড্র করব। সেটা করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমি লাইন টুল দিয়ে করতেছি। লাইন টুল দিয়ে হচ্ছে আমি একটু ফাস্ট কাজ করে যাব, হ্যাঁ আমি সিলেকশন টুল ইউজ করে আবার এটা করে যাব, একটু ফাস্ট করে যাব, আপনারা একটু বুঝে নেবেন, মানে একই কাজ আর কি আমি করতেছি। আমি হচ্ছে আমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমি বডির লেয়ারটা এভাবে হাইড করে দিতে পারি, এটাই ভালো দেখাচ্ছে। এখন কি করব, এটা হচ্ছে আমি হ্যান্ড ড্র করে নেই, এই যে এইভাবে এই টুলটা ইউজ করে আমি হচ্ছে এখন হয়ে গেছে। আমি হচ্ছে অতিরিক্ত অংশগুলো সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিলাম। এবার আমি কি করব, এখানে এতটুকু অংশ আমরা হচ্ছে এইভাবে লক করে দেব, লাইন টুল দিয়ে লক করে দিলাম। কারণ আপনারা জানেন যদি কোনো ফাঁকা থাকে তাহলে কিন্তু কালার ফিল হবে না, এই জন্য আমরা এটা লক করে দিচ্ছি। পরবর্তীতে হয়তো বা এটা আমরা ডিলিট করে দিব আমাদের কাজের সুবিধার জন্য। ওকে, তো হচ্ছে আমি হচ্ছে এখন এই অংশটা আমরা এই আপার অংশতে, এই অর্থাৎ লেফট হ্যান্ড টপ অংশতে এই জামার এতটুকু অংশ আর হচ্ছে যে হাতের এই যেখানে জয়েন্ট রয়েছে এই এতটুকু অংশ আমরা এটার মধ্যে নিয়ে নিব। হ্যাঁ, তো হচ্ছে এইখানে মনে করেন জয়েন্টটা রয়েছে, তো আমরা হচ্ছে সেটা কীভাবে করবো দেখি। লাইন টুল দিয়ে এইভাবে হচ্ছে সর্বপ্রথম দুইটা লাইন টেনে নেই, তারপর আমরা কি করি, এই পেন ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে এভাবে একটা রাউন্ড শেপ আকার করব। আর একটু ভালোভাবে করি। ওকে, মোটামুটি হয়ে গেছে। আমরা হচ্ছে এই যে রাউন্ড করে এইভাবে ব্লক করে দিলাম, শেষ। আমাদের হ্যান্ডের টপ অংশটা হয়ে গেল। আমরা এটা আবার লক করে দিই, দিয়ে আরেকটা নতুন লেয়ার নিয়ে এবার হচ্ছে আমরা এই অংশটা ড্র করব, এখান থেকে এতটুক। হ্যাঁ, এটার নাম দিব আমরা হচ্ছে লেফট হ্যান্ড মিডল। আচ্ছা, তো আমরা কি করব, এখানে একটা দুইটা লাইন টুল দিয়ে আমরা সুন্দরভাবে কাজ করে নিতে পারি। লাইন টুল নিয়ে আমি হচ্ছে এইভাবে শেপ করে নিচ্ছি হালকা। আচ্ছা, আর নিচের অংশটা হচ্ছে আমরা আবার এইভাবে রাউন্ড করে দিব এই পেন ব্রাশ টুল দিয়ে। মোটামুটি আমাদের এক্সাক্ট যে রাউন্ড হতে হবে এমন কিছু না, এই যে এখানে এটা জয়েন্ট ছিল না এই জন্য ডিলিট হয়ে গেলো, এই যে একটু জয়েন করে দিলাম। এক্সাক্ট যে আমাদের রাউন্ড হতে হবে এমন কিছু না, হালকা হলেই হবে। আর এই অংশটা আমরা হচ্ছে এইভাবেই রাখবো, ওপেনই রাখবো। হ্যাঁ, জাস্ট এখানে লক করে দিব, তাহলে নিচের এটা হাইড করে দিয়ে আমরা হচ্ছে এখানে লক করে দিব এইভাবে, ঠিক আছে, শেষ। আমাদের এই অংশটা ড্র হয়ে গেল। আমরা এটাও লক করে দিয়েই আবার নতুন উপরে যাই, গিয়ে আমরা হচ্ছে যে হাতের এই অংশটা ড্র করি। এটা নাম দিয়ে দিই হচ্ছে লেফট হ্যান্ড ফিঙ্গার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা একটা ড্র করে ফেলি এইভাবে, ফাস্ট করব, হয়তো বা সুন্দর হবে না, আমি একটু ফাস্ট করে যাচ্ছি। আপনারা যখন কাজ করবেন একটু টাইম নিয়ে করবেন, খুব ভালো হবে তাহলে। আমরা হচ্ছে এই কর্নারগুলো ডিলিট করে দিই, অতিরিক্ত অংশগুলো। এখানে হচ্ছে আমরা এটা লক করে দেই এইভাবে দিয়ে। ওকে, একটু দেখি ঠিক আছে কিনা সব। এটা হাইড করে নিচের অংশটা, ওকে ঠিক আছে, এগুলো ডিলিট করে দিলাম। তো আমাদের হচ্ছে বডি হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কোনটা, এই যে এই রাইট হ্যান্ড যেটা আছে এটা। হ্যাঁ,
আমরা হচ্ছে কী করি, এটা হাইড করে দেই, দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে আমরা হচ্ছে এই হার্টটা ড্র করব। এখন হচ্ছে আমরা রাইট হ্যান্ডের এই আপার অংশটা করার আগে একটা টেকনিক রয়েছে, সেটা এখানে একটা আপার অংশটা করার আগে আমরা হচ্ছে একটা টেকনিক ফলো করব। সেটা হচ্ছে কি, আমাদের এই অংশটা অর্থাৎ হচ্ছে লেফট হ্যান্ড টপ, এটা হচ্ছে আমরা সর্বপ্রথম ভিজিবল করলে এটা হচ্ছে এইটা, তাই না? এটা কী করবো, আমরা এটা লেয়ার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। নেওয়ার পর আমরা এটা আবার লক করে দিলাম। আমরা হচ্ছে এখানে নামটা চেঞ্জ করে দিব, রাইট হ্যান্ড টপ। ওকে, আমরা এইখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। দেওয়ার পর কী হবে, মাপটা ঠিক আছে। আমরা কি করব, এটা ফ্লিপ করে নিব। ফ্লিপ কিভাবে করতে হয়, আমাদের হচ্ছে সর্বপ্রথম কোথায় যেতে হয়, মডিফাই যেতে হয়। যাওয়ার পর সেখান থেকে আমাদের যেতে হয় হচ্ছে অ্যালাইন, তারপর হচ্ছে অ্যালাইন না, ট্রান্সফর্মে যেতে হয়। তারপর হচ্ছে আমরা এখানে ফ্লিপ হরিজন্টাল যেটা, এটা ক্লিক করলে এমন হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই যে এটার মতো করে একটু মাপ করে নেব। আমাদের আলাদাভাবে আর কি ড্র করতে হলো না এটা, হ্যাঁ, একটু কাজ ফাস্ট হয়। তাহলে একটু হালকা একটু অ্যাডজাস্ট করে নেই এইভাবে কম বেশি করে। তারপর হচ্ছে আমরা হালকা একটু এডিট করে নিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি কিন্তু হয়ে গেছে। এইখানে জাস্ট একটু শেপটা একটু ঠিক করতে হবে। আমরা এটা হচ্ছে পেন ব্রাশ টুল দিয়ে করে নিতে পারি। আমরা কি করব, এখানে সিলেকশন টুল দিয়ে হালকা একটু এইভাবে করে নিয়ে সিলেকশন টুল দিয়ে করছি, এই যে এইভাবে এটা টেনে নিয়ে এত ডিলিট করে দিলাম। ওকে, তো দেখুন আমাদের কিন্তু হয়ে গেল। আমাদের হাতটা যে হবু এটার মতোই হতে হবে এমন না, আমাদের কিন্তু কাজটা অনেক ফাস্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন আমরা কী করবো, আবার এই অংশটা, এটা কোনটা নাম ছিল, এটার নাম ছিল কি, লেফট হ্যান্ড মিডল, তাই না? এটা হচ্ছে আমরা আনলক করে ভিজিবল করে এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। তারপর এটা আমরা লক করে দিয়ে এই রাইট হ্যান্ড টপের উপর একটা নতুন লেয়ার নিলাম। এখানে আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড বটম, মিডল। ওকে, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়ে তারপর হচ্ছে আমরা কি করব, মডিফাই যাব, ট্রান্সফর্ম যাব, দেন হচ্ছে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। করে আমরা হচ্ছে এটা এখানে অ্যাডজাস্ট করে নেব হালকা, এই যে এইভাবে। ওকে, এইখানে একটু ম্যাচ করে দেই। হ্যাঁ, হয়ে গেছে, ডান। আমাদের এই অংশটাও হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের যে রাইট হ্যান্ডের যে ফিঙ্গার রয়েছে আমরা সেটা হচ্ছে ড্র করব। তো সেটার জন্য হচ্ছে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। তো আমরা হচ্ছে এই হ্যান্ডটা, এই ফিঙ্গারগুলো ড্র করব। এই জন্য হচ্ছে আমরা একটা নতুন লেয়ার নিয়ে এর উপরে একটা লেয়ার নিয়ে আমরা হচ্ছে সবগুলো লেয়ার লক করে শুধু হচ্ছে এটা আনলক রাখলাম। এখন হচ্ছে আমরা এটা যতটুকু অ্যাকুরেট করা যায় আমরা হচ্ছে এইটা ড্র করব। আমরা হচ্ছে আমাদের পেন ব্রাশ টুল এটা সিলেক্ট করে নিলাম, দেন এটা দিয়ে হচ্ছে আমরা ফিঙ্গারটা ড্র করব। তো সর্বপ্রথম হচ্ছে আমি এইভাবে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা হচ্ছে রেড রাখলাম। দেন হচ্ছে আমি এইভাবে আগে হচ্ছে একটা মোটামুটি একটা শেপে নিয়ে আসার চেষ্টা করি, দেন হচ্ছে আমরা এটা পারফেক্ট করতে পারবো, সমস্যা নেই। দেন হচ্ছে আমরা যে বৃদ্ধাঙ্গুল রয়েছে এটা এভাবে দিলাম। আমি হচ্ছে অ্যাকুরেট করবো না, আমি হচ্ছে একটু কাজ ফাস্ট করার জন্য রাফ করেই করব। হ্যাঁ, বাট আপনারা যখন করবেন তখন হচ্ছে একটু অ্যাকুরেট করা ট্রাই করবেন, তাহলে হচ্ছে ড্রয়িংগুলো ভালো হবে। কারণ আপনারা যদি একবার করে রাখেন তাহলে হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা অনেকবার ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে হালকা একটু যদি একটু ঠিক করি হালকা, আমরা হচ্ছে এই কর্নারগুলো কেটে দিচ্ছি। মোটামুটি একটা শেপে এসেছে। হ্যাঁ, পারফেক্ট হয়নি, অবশ্যই পারফেক্ট হয়নি এটি, বাট আমরা হচ্ছে এভাবেই রাখলাম। আপনারা যখন করবেন তখন হচ্ছে আপনারা এমন করতে পারেন, আপনারা হচ্ছে আপনার এই পজিশনে দাঁড়িয়ে আপনি নিজে হচ্ছে এই পজিশনে দাঁড়িয়ে একটা হচ্ছে পিক উঠিয়ে নিয়ে যেন হচ্ছে আপনার এই হাতটা যদি ড্র করেন এটার উপর ছাপ দিয়ে, তাহলে হচ্ছে একদম পারফেক্ট একটা হবে। আপনি নিজেই হচ্ছে আপনার বডির কোনো অপশন থেকে বা আরেকজনকে পিক উঠিয়ে সেখান থেকে হচ্ছে আপনি সেটাকে ট্র্যাচ করে বা সেটাকে ছাপ দিয়ে ড্র করে পারফেক্ট একটা ডিজাইন করতে পারবেন। তো আমি হচ্ছে এখন একদম ফাস্ট করে যাচ্ছি, এই জন্য হচ্ছে এটা পারফেক্ট করলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে করলাম। আচ্ছা, ড্র করার পর এইভাবে হচ্ছে উপরেরটা আমরা লক করে দেবো, এটা যাতে কালার ফিল হয়। তো আমাদের মনে করেন এটা হচ্ছে রাইট হ্যান্ডের যে ফিঙ্গারটা সেটাও হয়ে গেল আমাদের। এটা